সংস্কৃত শিখলে সংস্কার এবং সংস্কৃতি ফিরবে। মা বাবা বৃদ্ধাশ্রমে যাবেন না, ভারত পুনরায় বিশ্বগুরুর আসনে বসবে। রামকৃষ্ণনগর কলেজে 7 দিবসীয় আবাসিক সংস্কৃত প্রবোধন বর্গের শুভারম্ভ বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা। মাতরং বন্দামহে চিরনবীনাম চিরপুরাণীম সাদরং বন্দামহে চিরনবীনাম চিরপুরাণীম সাদরং বন্দামহে দেববাণীম বেদবাণীম। হঠাৎ করে রাতাবাড়িতে সক্রিয় দেখা যাচ্ছে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাকে। গোটা রাতাবাড়ি তথা রামকৃষ্ণনগর বিধানসভার বিভিন্ন এলাকায় তিনি ঘুরে বেড়াচ্ছেন, উদ্বোধন করছেন বিভিন্ন প্রকল্পে, উপস্থিত হচ্ছেন বিভিন্ন সভা সমিতিতেও। ঠিক সেভাবে আজ রামকৃষ্ণনগর কলেজে শুরু হয়েছে সংস্কৃত ভারতীয় দক্ষিণ আসাম প্রান্তের 7 দিবসীয় আবাসিক শিবির। সেখানেও হাজির হন সাংসদ কৃপানাথ মালা। মঙ্গলবার বিকেলে আবাসিক শিবিরের সূচনা হয়। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কৃপানাথ মালা বলেন, সংস্কৃত হল ভারতের বেশিরভাগ ভাষার জননী, কিন্তু দুর্ভাগ্য যে দেশ একসময় পরাধীন হয়ে গেলে এই ভাষা সবচাইতে বেশি আক্রমণের শিকার হয়। এই আদি ভাষার চর্চা পর্যন্ত শেষ করে দিয়েছিল আক্রমণকারীরা। ব্রিটিশ আমলে ইংরেজি ভাষার চর্চা প্রাধান্য লাভ করে, আর ধীরে ধীরে লুপ্ত হতে থাকে সংস্কৃত চর্চা, যা আজ অব্দি বিদ্যমান। বর্তমানে বেশিরভাগই মনে করেন যে ইংরেজিতে কথা বললে এই ভাষায় পারদর্শী হলে জীবন উজ্জ্বল, কিন্তু আসলে তা নয় বলে মন্তব্য করেন সাংসদ কৃপানাথ মালা। তিনি বলেন, ভারতের পোশাক ছিল ধুতি পাঞ্জাবি, কিন্তু এই বস্ত্র পরলে অনেক বাচ্চারা নাক টান করেন, মনে করেন সেকেলে। শার্ট, প্যান্ট, টাই, জুতো, মোজা ইত্যাদি সাহেবি পোশাকে রুচি দেখান, মডার্ন মনে করেন। এই সংস্কৃতিতে রুচি দেখানোর ফল হচ্ছে মা বাবা আজ বৃদ্ধাশ্রমে যাচ্ছেন। শিক্ষিত ছেলে হয়তো ইঞ্জিনিয়ার, ডাক্তার বা উন্নত পেশায় প্রতিষ্ঠিত, কিন্তু আত্মা হারিয়ে ফেলেছে। সংস্কৃত শিখলে ভারতীয় সংস্কৃতি এবং সংস্কারে মা বাবাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হতো না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বে ভারত আবার বিশ্বগুরু হওয়ার দৌড়ে এগোচ্ছে। প্রতিজন দেশবাসী সংস্কার এবং সংস্কৃতি নিয়ে এগোলে দেশ পুনরায় বিশ্বগুরুর আসনে বসবে বলে মন্তব্য করেছেন সাংসদ কৃপানাথ মালা। ইংরেজি দিকে আমরা চলে যাচ্ছি, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছি, নিজের বাচ্চাদেরকে কুট টাই লাগিয়ে আমরাও পাঠাচ্ছি এখন স্কুলে, এবং আমরা ভাবছি আমার ছেলে মেয়ে খুব ভালো হয়ে যাবে ইংলিশ পড়লে। আর ইংলিশ তো জ্ঞান নাই, ইংলিশ তো একটা ভাষা। জ্ঞান তো আমরা যে কোনো ভাষায় অর্জন করতে পারি, আর সব থেকে বেস্ট ভাষা যদি জ্ঞান যদি অর্জন করতে হয় মাতৃভাষায় অর্জন করতে পারি। এর অন্য কোনো ভাষায় এরকম জ্ঞান অর্জন করতেই পারি না। কারণ জ্ঞান শিখার, যখন জ্ঞান শিখবো তখন মনে করেন আমরা মাতৃভাষা হিন্দি বা বেঙ্গলি, আমরা ইংরাজিতে কোনো একটা জিনিস পড়ছি, প্রথম আমাদেরকে ইংরাজি বুঝতে হবে, এরপরে তার ভিতরের জ্ঞানটা বুঝতে হবে। আর যদি আমাদের মাতৃভাষা থাকে, মাতৃভাষা আমরা এমনি জানি আমরা জ্ঞান পট করে অর্জন করতে পারবো। কিন্তু ইংলিশে জ্ঞান অর্জন করতে হলে প্রথম ইংলিশ শিখতে হবে, এরপরে তার ভিতরে জ্ঞানটা শিখবেন। কিন্তু বাকি ভাষা তো আমরা ইজিলি শিখে নিতে পারি। তাহলে জ্ঞানটা ইম্পর্টেন্ট, ভাষা তো কোনোদিন ইম্পর্টেন্ট না। ভাষা জানা ভালো জিনিস, খারাপ তো আমি বলছি না যে ভাষা খারাপ, সব ভাষাই ভালো। আপনার বিদেশে গেলে ইংলিশ বলতে হবে, কারণ ওইখানে অন্যান্য ভাষা আছে। চাইনাতে গেলে চাইনিজ ভাষা আমরা জানি না, একটা কমন ভাষা আছে ইংলিশ, তার জন্য আমরা ইংলিশের দরকার আছে। এর জন্য না যে ইংলিশ না থাকলে আমরা জীবিত থাকতেই পারবো না, এমন তো কোনো কথা না। আজকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অনেক দেশে যান, উনি তো বেশি ইংরাজি বলেন না, উনি তো আবার হিন্দি বলেন। হিন্দি বলে উনি পৃথিবীতে ঘুরে যাচ্ছেন, কি অসুবিধা হচ্ছে? ভাষা তো কোনোদিন বাধা হতে পারে না যে আমি ইংলিশ না জানলে আমার সব কিছু শেষ হয়ে যাবে, বা আমি অনেক বড় মানুষ কিছু হতেই পারবো না, এমন তো কিছু না। আগে তো সংস্কৃত ভাষাই ছিল ভারতে, এবং ভারতের সব থেকে বেস্ট ইউনিভার্সিটিও ছিল। বিদেশ থেকে মানুষ এসে এখানে পড়াশোনা করতো, তখন তো কোনো বাধা ছিল না। যে সংস্কৃত আবার যে আজকে যে আয়োজন করেছেন ওদেরকে আমি ধন্যবাদ জানাই। যে সংস্কৃত এখানে কয়েক দিনের প্রোগ্রামে শেখানো হবে। আমি তো আগেও বলেছি যে গ্রামে গ্রামেও আমরা একটা টিম করে এখানে যদি বাচ্চারা যারা আছে ওদেরকে শিখিয়ে দিতে পারি যদি, আমি অনেক ভালো হবে। বিশেষ করে আমার এই আলিপুর বস্তিতে অনেক দিন আগে থেকে এই ছেলেরা চেষ্টা করে আজকে ওই গ্রামটা পুরো সংস্কৃত ভাষায় বলে। আমি 2-1 বার গেছি আমি এখানে প্রোগ্রামে,
এবং খুব ভালো লেগেছিল। ছোট ছোট বাচ্চা থেকে আরম্ভ করে বৃদ্ধ যারা মা বাবা আছেন ওনারাও কিন্তু সংস্কৃত ভাষায় কথা বলেন, খুবই ভালো লাগে। এবং বিশেষ করে আমাদের জন্য সংস্কৃত এর জন্যই প্রয়োজন আমি মনে করি যে ভারতের যে সংস্কার আছে, যে সংস্কৃতি আছে, সংস্কৃত পড়লেই সেটা থাকবে, ইংরাজি পড়লে কোনোদিন থাকবে না। কারণ ইংরেজির মধ্যে প্ল্যান করাই আছে, আগে থেকে ইংরাজি প্ল্যান করে দিয়েছে, ইংরাজি ভাষা যে পড়বে অটোমেটিক ভারতীয় থেকে বের হয়ে যাবে। এবং আজকে দেশে আজকে দিনে দেখুন কি অবস্থা হচ্ছে, আজকে ছেলেমেয়েরা পড়াশোনা করে বিদেশে চলে যাচ্ছেন, বা এখানে থাকলেও দিল্লি বোম্বেটা হাই ক্লাস হাই সিটিতে থাকছেন, নিজের মা বাপের কোথায় রাখেন? বৃদ্ধাশ্রমে। খুবই দুঃখ লাগে বৃদ্ধাশ্রমে গেলে, আমি তোমাদের মধ্যে যাই, আমার যাওয়ার ইচ্ছা করে না। বৃদ্ধাশ্রমে কার ছেলে মেয়ে থাকে? যারা পড়াশোনা বেশি করেছে তার মেয়ে থাকছে, বাবা মা বাবা থাকেন। তারা সংস্কৃত পড়েনি, ইংলিশ পড়েছে। ইংলিশ পড়েছে যখন এখান থেকে শিক্ষা পেয়েছে যে বড় হলে নিজে কাজ করো, বাবার দরকার নেই। মা বাবা তার মাথায় তো ঢুকে আছে, মা বাবা তো আমার ধুতি পাঞ্জাবিওয়ালা, তাকে বৃদ্ধাশ্রমে রেখে দিই, আমি তো জেন্টলম্যান হয়ে গেছি। কিন্তু উনি বুঝছে না, উনি বুড়ো হলে উনার ছেলে মেয়ে উনাকে বৃদ্ধাশ্রমে দেবে, সেটাও তার ছেলে মেয়ে জেন্টলম্যানই থাকবে, এটাই হবে। গতিকে সংস্কৃত পড়লে আমাদের ভারতীয় সংস্কৃতিটা আমাদের ছেলের মধ্যে মেয়েদের মধ্যে ঢুকবে ছোট থেকে, এবং ছোট থেকেই শেখাতে হবে। বড় হওয়ার পর সেটা কিন্তু আর সম্ভব হবে না। এর জন্য বিশেষ করে যারা LPM স্কুলে আছে ছোট ছোট বাচ্চারা, ওদেরকে সংস্কৃত জ্ঞান দেওয়া দরকার, ভারতীয় সংস্কৃতি দেওয়া দরকার। বড় হয়ে মা বাবাকে চেনে না, যে মা বাবা নিজের পরিশ্রম করে সারা জীবন শেষ করে নিজের ছেলে মেয়ে পড়াশোনা করে মানুষ বানায়, ওই ছেলে মেয়ে বাবার লাস্ট টাইমে মা বাবা বৃদ্ধাশ্রম দেয়। কত কষ্টকর! এটা কেন হচ্ছে? এই সংস্কৃতির জন্য হচ্ছে। আমাদের মধ্যে সংস্কার নেই। জ্ঞান পড়াশোনা করেন, কিন্তু সংস্কার ছাড়া যারা জ্ঞান অর্জন করে, আমি ভাবি এই জ্ঞানটা বেকার, কোনো কাজে নেই। আজকে বড় ডক্টর সায়েন্টিস্ট হয়ে কি লাভ আছে? নিজের বাবাকে বৃদ্ধাশ্রমে রাখছেন, আর পেশেন্ট দেখছেন ডক্টর, একটা বড় ডক্টর হয়ে হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করছেন। কি করবেন পয়সাটা? কি হবে? মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছেন, আর নিজে ইনকাম করছেন। যে আপনার টিচার যে শিখিয়েছিল তারও ফিস নিচ্ছেন বড় করে। এই পড়াশোনার কি অর্থ আছে? পড়াশোনাতে খালি ইনকাম, পয়সা টাকা ইনকাম করার পড়াশোনা, বাকি তো সংস্কারই নেই। সার বলেছেন পয়সা করি দরকার আছে, কিন্তু এত বেশি পয়সার দরকার নেই। চলার জন্য যেটা লাগে এটা কাফি। আমি আছি, আমার একটা ঘর লাগে, কেউ প্রয়োজন আছে গাড়ির দরকার, এটাই তো লাগে। আমার তো ভাই ফ্লাইট কিনতে হবে না, কি দরকার আছে ফ্লাইট? আমি কি করবো? হেলিকপ্টার আমি কি করবো? কি দরকার আছে আমার হেলিকপ্টার? তা আমি কেন স্বপ্ন দেখবো হেলিকপ্টার ফ্লাইট কেনার জন্য? আমার যেটা প্রয়োজন এটাই কাফি, এর বেশি লাগে না। সংস্কার লাগে, এবং নিজের মা বাবাকে দেখতে হয়, নিজের আত্মীয় স্বজনকে দেখতে হয়। জ্ঞান অর্জন করুন উইথ সংস্কার। সংস্কার বাদ দিয়ে জ্ঞান অর্জন করুন আমি মনে করি বেকার। বাকি কে কিভাবে আমি জানি না, আমি চাই না এরকম জ্ঞান, দরকার নেই। ওদিকে সংস্কৃত ভাষা শিখলে, এবং আরেকটা জিনিস দেখুন, সংস্কৃত আমরা না জানাই কি প্রবলেম হয়েছে। স্যার বলেছেন একটু আগে যে আমাদের ঘরে মহাভারত আছে, রামায়ণ আছে, উপনিষদ সব কিছু আছে, আমরা পড়তেই পারি না। আমরা কি করি? লাল সালুর মধ্যে বেঁধে আমরা পূজা করে রেখে দিয়েছি, সবার ঘরে আছে লাল সালুর মধ্যে রামায়ণ মহাভারত গীতা উপনিষদ সব আছে। আমরা কি করি? ফুল দিয়ে প্রণাম করি সকাল বিকাল, পড়ি না। কিন্তু ওইটাই যদি পড়ি না, জ্ঞানটা কোথায় দিয়ে পাবো? ভক্তি দিয়ে তো জ্ঞান হবে না। নমস্কার দিয়ে ফুল দিয়ে কি লাভ আছে? সেটার মধ্যে যে জ্ঞান আছে সেটা বেঁধে রেখে দিয়েছি লাল সালুতে। ডেইলি আমরা ভক্তি করি, তার ভিতরে কি জ্ঞান আছে সেটা জানি না আমরা। কি লাভ আছে? রামায়ণ মহাভারত ঘরে রাখার কি প্রয়োজন আছে? রামায়ণ মহাভারত পড়লেই সংস্কার পাবো। রামায়ণ আমরা হয়তো অনেকে ম্যাক্সিমাম পড়েনি, কিন্তু একটা ভালো হয়েছে, টিভিতে আমরা সিরিয়াল দেখেছিলাম, এবং এই সিরিয়ালটা লাভ কিছু করেছে। ভগবান রাম কিভাবে ছোট ছিলেন, যেদিন ওনার রাজা হবেন একটু পরে ওনার বনবাস হয়ে গেল। উনি তো রাজা হবেন এই সময় কিন্তু খুশিও ছিলেন না, বনবাস হয়ে গেছে, দুঃখীও হলেন না, ফটাফট উনি রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। এটাই সংস্কার ছিল ওনার মধ্যে, যে বেশি কিছু পেলে খুশি হওয়ার দরকার নেই, কষ্ট পেলে তাহলে দুঃখ করতে লাগে না। এটাই আমার ভাগ্যে আছে। আমার ভাগ্যে রাজা ছিল না, বনবাস ছিল, বনবাস হচ্ছে।
এটার মধ্যে দুঃখ করার কিছু নেই। বাবা কথা মেনেছেন, উনি বাবা বলেছেন বনবাস যেতে হবে, বনবাস গেছেন। উনি গুরুকুলে শিক্ষা গ্রহণ করেছিলেন, ওনার সংস্কার ছিল এবং বনবাসে ছিলেন এতদিন, কত কষ্ট পেলেন আপনারা সব জানেন ইতিহাস। ওই রামায়ণ থেকে তো আমরা শিক্ষা পাচ্ছি না, রামায়ণটা পড়লে না শিক্ষা পাবো। আমরা পড়িনি, সিরিয়াল দেখেছি। आनंद सागर के बनी जोड़ा के धन्यवाद दी जो भारतवर्ष में बहुत मानुष के अपने संस्कार शिखिए टीविर माध्यमे उन्हें আমি ধন্যবাদ দিচ্ছি আজকে। কারণ আমরা রামায়ণ পড়িনি, আমরা টিভি সিরিয়াল এটলিস্ট দেখেছি, মহাভারত আমরা সিরিয়াল দেখেছি, মহাভারতে অনেক জ্ঞান আছে, গীতার জ্ঞান ওখানেই আছে। গীতার জ্ঞান আমরা টিভি থেকে শুনেছি, ঘরে আছে, লাল সালের ভিতরে আছে, টিভিতে শুনেছি, টিভিতে দেখেছি, লাল সাল আমরা খুলিনি কোনোদিন। ওদিকে অনুরোধ করব বা যারা ওইখানে আছেন, যারা আজকে শিক্ষা নেবেন এবং যারা শিক্ষা দেবেন ওদেরকে আমি অনুরোধ করব যে এরকম আরো শিবির করুন এবং গ্রামে গ্রামে যদি দুইজন টিচার দিয়েও যদি শেখানো যায় আমার মনে হয় খুব ভালো হবে এবং আমাদের ভারতীয় সংস্কার, ভারতীয় সংস্কৃতি আবার ঘুরে আসবে। এবং আমাদের প্রধানমন্ত্রী নিজেই চেষ্টা করে যাচ্ছেন যে ভারতবর্ষকে আবার বিশ্বগুরু বানানোর জন্য। এইসব সংস্কৃতি সংস্কার হলেই ভারতবর্ষ কিন্তু বিশ্বগুরু হবে, আদারওয়াইজ হবে না।